সন্ন্যাসীদের যেমন তেমনি গৃহীদের জন্য 5টা কর্ম বলা হয়েছে, এবং বলা হচ্ছে এই 5টা হচ্ছে তোমাদের মহাযজ্ঞ, পঞ্চমহাযজ্ঞ। আপনারা অনেকেই জানেন, বহুবার বলা হচ্ছে পঞ্চমহাযজ্ঞটা কি? দেবযজ্ঞ, ঋষিযজ্ঞ, পিতৃযজ্ঞ, নৃযজ্ঞ আর ভূতযজ্ঞ। প্রথম হচ্ছে দেবযজ্ঞ। প্রত্যেকটি বাড়িতে একটু দেবতার পুজো আর্চা করতে হয়, ভগবানকে মনে রাখতে হয়, স্মরণ করতে হয়। তো দেবতার যখন পুজো করছি, স্মরণ করছি, তখন দেবতারা খুশি হন। দেবতা আছেন কি না, এই যারা এসব প্রশ্ন করে ওদের জন্য আবার তৃতীয় শ্লোকটা আসবে। যারা ওই সমস্ত নানান রকম বিশ্বাস করছে না, তাদের কি হবে, সেটা একটা ভয়ঙ্কর অবস্থা, সেটা পরের মাসে আমরা আলোচনা করব। এখানে বলছে তোমরা যারা এসেছো বাপু, বিশ্বাস করেছো, যে অন্তত বিশ্বাসটা করেছো যে একটা চৈতন্য আছে, যাকে আমরা ঈশ্বর বলি, ভগবান বলি, দেবতা বলি, ঠাকুর বলি, মা বলি, সেই তাকে আমি কি করে পাবো? ওই দেবতাকে একটু পুজো করতে হয়, দেবযজ্ঞ। তো যজ্ঞটা কি করে? যজ্ঞ মানে হচ্ছে পরহিতে যখন কোনো কিছু করা হয়, তো দেবতাকে আমরা খুব স্মরণ করলাম, করে বললাম যে তুমি একটু সবার কল্যাণ করো ঠাকুর। এই মানুষ আর পারছে না, সারা বছর ধরে এই কোভিড করে দাও না একটুখানি সলভ করে, প্রবলেমটা তোমার হাতেই সব রয়েছে, এবারে সরিয়ে দাও, অনেক কষ্ট পেয়েছি আমরা। এটা আপনি কি করলেন? সবার জন্য প্রার্থনা করছেন। সমস্ত যে জন্য দেখবেন যখন এই দীক্ষা নেওয়া হয় তখনই প্রার্থনা করতে বলে যে সকলের কল্যাণ হোক, সকলের মঙ্গল হোক, একটা চতুর্দিকে। তো প্রথমেই ওই দেবতার কাছে গিয়ে সকলের কল্যাণের জন্যে প্রার্থনা করছি। সকলের মধ্যে আমিও তো রয়েছি, আমার পরিবারও তো রয়েছে, আমাদের সকলের সমস্ত কল্যাণ হচ্ছে। তো এইটা হলো প্রথম দেবযজ্ঞ। তো দুটো ধূপ নিয়ে একটু বাড়িতে দেখালাম, ভগবানের সামনে রাখলাম, একটা ছবি টবি রেখে তার সঙ্গে রাখলাম দেবযজ্ঞ। তারপরে হচ্ছে ঋষিযজ্ঞ। তো ঋষিরা কি করেছেন? এই শাস্ত্র গ্রন্থ লিখেছেন, তো সেই জন্য এই শাস্ত্র গ্রন্থটা একটু পড়তে হয়। তা কেউ বলেন মহারাজ আমরা এখন ঋষিযজ্ঞ করছি। তাহলে কি ঋষিযজ্ঞ কীভাবে করছেন? ওই জন্য আপনার ওই লেকচারটা চালিয়ে দিয়ে আমরা সমস্ত কাজ করছি। বাহ, আরে তাহলে তো আমি ঋষিযজ্ঞ করছি, আপনি কোথায় করছেন? আপনি করুন। না, আমি শুনছি তো। এখন এই যে ঋষিযজ্ঞ মানে হচ্ছে একটা শাস্ত্র, খুব ভালো, কিন্তু আরেকটু সিরিয়াসলি যদি করা যায়, শুনছেন গাড়িতে যেতে যেতে, তারপরে ভালো লাগছে, ওটা ঠিকই আছে। এবারে যখন ওই গীতাটা বলা হচ্ছে, একটু বইটা নিয়ে বসলেন, একটু পড়লেন, আবার একটু চিন্তা করছেন, তাই তো এই শব্দটার মানে এইটা হচ্ছে। তারপরে এই যে আমরা এখন পড়ছি, তো সেইটা খুলে নিয়ে শব্দ থেকে কীরকম বলছেন। আচ্ছা, প্রথমেই বললেন যে কুর্বন্নে বেহ কর্মাণি জিজিবিষেত শতম সমা। শতম সমা মানে 100 বছর তিনি বাঁচবে, শত মানে 100। তুমি বাঁচতে চাও, ঠিক আছে, তখন কি করতে হবে? এই কর্মগুলো করো। কর্মাণি, কি কি কর্ম? যেটা তোমাকে করতে বলা হয়েছে। কে বলেছে? শাস্ত্র। তো শাস্ত্র তখন এই ঋষিযজ্ঞ হলো। তারপরে পিতৃযজ্ঞ, আমাদের যারা পূর্বপুরুষ তাদের একটু স্মরণ করতে হয়। তো যখন আপনি স্নান করছেন তখন, বা স্নান করার পরে একটু জল নিয়ে যারা যারা গত হয়েছেন তাদের জন্য একটু জল হয়তো দিয়ে দিলেন, একটা তুলসী গাছের তলাতে অল্প অল্প করে জল দিয়ে দিলেন। মনে করলেন ঠাকুর দাদা, ঠাকুমা, তোমরা কত ভালোবাসতে আমাকে, কত আদর করতে, এখন তোমরা ভালো থেকো। পিতা পুরুষদের তখন আমরা স্মরণ করলাম। যারা বেঁচে আছেন তাদের স্মরণ করলাম, প্রণাম করলাম, একটু গিয়ে তোমরা কেমন আছো বললাম। এই পিতৃযজ্ঞটা হলো। নৃযজ্ঞ, যে মানুষগুলো চারপাশে রয়েছে, তারা অনাহারে রয়েছে কিংবা বস্ত্রহীন, যদি পারি তাদেরকে একটু সাহায্য করে দিলাম, তাদের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করলাম। কোনো মানুষ যদি অভুক্ত দরজায় এসেছে তাকে একটু খেতে দিলাম। এটা হলো নৃযজ্ঞ। আর একটা হচ্ছে ভূতযজ্ঞ। এই ভূতযজ্ঞ হচ্ছে প্রাণী যারা চারপাশে রয়েছে তাদের জন্যে একটু একটু কিছু কিছু দিতে হয়। তো সেই জন্যে এই যেগুলো আমরা সহজেই করতে পারি, কিন্তু প্রত্যেকেই করতে পারে। আর যদি করে, এক একটা ফ্যামিলি কি সুন্দর হয়ে যায়।
এখন বাড়িতে যে বৃদ্ধ বৃদ্ধারা রয়েছেন সবাই তার কাছে যাচ্ছে, তাকে কেমন আছো জিজ্ঞেস করছে, একটু গায়ে হাত বুলিয়ে দিচ্ছে, হাতটা ধরছে, তার মনটা ভরে যাচ্ছে, খুব ভালো লাগছে তার। একটু বই পড়ছি, শাস্ত্র পড়ছি, ঋষিরা খুশি হচ্ছেন, একটু পুজো দিচ্ছি, দেবতারা খুশি হচ্ছেন। সেই কবে দুর্গা পুজো আসবে তখন সেজে মুজে যাব, এইরকম না। ওটাগুলো তো উৎসবের সময় রোজ করতে হবে। দেবযজ্ঞ, ঋষিযজ্ঞ, পিতৃযজ্ঞ, নৃযজ্ঞ আর ভূতযজ্ঞ। আর কোনো উপায় আছে? বলেন না, আর কোনো উপায় নাই। অন্যথা না অস্তি। তখন উপনিষদ বলে দিল সরি, আর কোনো উপায় নেই। কর্মফল তোমাকে কিন্তু ছুঁতে পারবে না যদি তুমি এইটা করো। যদি তুমি এই কথাগুলো শোনো, এই শাস্ত্র অনুযায়ী করো। আগেকার দিনে ওরা অগ্নিহোত্র যজ্ঞ করতো। ওই যে বিয়ের সময় আগুনটা জ্বলে, তারপরে বিয়ে হবার পর তখন একটু ওই আগুন নিয়ে ওই নতুন বিবাহিত তাদেরকে দেওয়া হতো। সেই দম্পতি তারা আবার তাদের বাড়িতে ওই আগুনটা নিয়ে গিয়ে রাখত, কিছুতেই আগুন নিভতে দিত না। এখনো দক্ষিণ ভারতে কোনো কোনো জায়গায় তারা এটা করে। অগ্নিহোত্রী, তারা আগুনটাকে চয়ন করে, আগুনটাকে বাঁচিয়ে রাখে। এবারে যখন তার মৃত্যু হবে ওই আগুন থেকে আগুন নিয়ে গিয়ে মুখাগ্নি করবে। এখন তো আর ওগুলো দরকার হয় না, আর এখন সম্ভবও না। এখন হচ্ছে আমরা যদি পঞ্চযজ্ঞটা করি তাহলেই সংসারটা কিন্তু পাল্টে